তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ভূতবাড়ি এফএম এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম আমি মোহাম্মদ সবুজ। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব গল্পে। তো ঘটনাটি শোনা এক মাইক্রো চালিত ড্রাইভারের কাছ থেকে। ঘটনাটি তিনি যখন মাইক্রোর হেল্পারই করতো ওই সময়কার ঘটনা উনি আমাদেরকে বলেছিলেন। তো আজ থেকে প্রায় 15-20 বছর আগের ঘটনা। তো ওনার যেই ড্রাইভারের হেল্পার ছিলেন উনি মাইক্রোর, আর ওনার যেই গাড়ির ড্রাইভার ছিল উনি একটি গাড়ির খ্যাপ, মানে যেটারে আমরা অনেকে বলি খ্যাপ বলে থাকি, কিংবা একটা পাইছে আর কি, ভাড়া পাইছে। তো উনি যেই ভাড়াটা পেয়েছিল ওই ভাড়াটা ছিল প্রায় এক শহর থেকে দূরের একটি গ্রামে। শহরের নাম হচ্ছে রংপুর। রংপুর থেকে রংপুরের একেবারে যেই গ্রাম অঞ্চল ওদিকের একটা জায়গা, আসলে জায়গাটার নামটা আমার শিওর মনে নেই, আর বায়ুর নামটা আমাকে বলে নেই। তো ওই জায়গায় তারা গাড়ি নিয়ে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছে ছেলেপক্ষের লোক নিয়ে। তো ওই জায়গায় মাইকও ছিল প্রায় 3টা কিংবা 4টা। তো ওটার ভিতর ওই ভাইও ছিল যিনি আমাকে ঘটনাটি বলেছেন। তো ওনারা রাত্রে বিবাহ হবে, ওনারা এই রংপুর থেকে যাইবে তো অনেক দূরে। তো রাত্রে বিবাহ হওয়ার কারণে ওনারা কি করছে, দুপুর দিকে গাড়ি নিয়ে বের হয়ে গেছে। তো ওই জায়গায় পৌঁছাইতে ওনাদের প্রায় 4টা কিংবা 5টা বেজে গেছে। তো বেজে যাওয়ার পরে ঘটনাটাই কথা না বাড়িয়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো ওই রাত্র ছিল বিয়ে। তো প্রায় বিয়ে শাদি ওরা 4টা-5টার দিকে গেছে, বিয়ে সম্পূর্ণ হয়েছে 8টার ভিতরে। তো ওটা ছিল অনেকটা গ্রাম, অনেক যেই সময় ওই সময়কার ওদিকে কারেন্টেরও তত একটা ছিল না। তো জামাই ভরপুর খাওয়ার পরে ওনার একটু ভরপুর এখনো খায় নাই আর কি, খাইবো এই জন্য একটু ওয়াশরুমে যাওয়ার চিন্তা ভাবনা করছে। ওনার বন্ধুরে বলতেছে যে ওই সময় ওই ভাই ছিল, চল খাওয়ার আগে একটু ক্লিয়ার হয়ে আসি। তো ওনারা ওয়াশরুমে যায়, কিন্তু ওয়াশরুমটি ছিল এক গহীন বাগানের ভিতরে। তো উনি যখন ওয়াশরুমে যায় তখন ওনার কাছে একটা হারিকেন ছিল। তো ওনার বন্ধু বলতেছে, তুই তো ভিতরে থাকবি, হারিকেন দিয়ে কী করবি, হারিকেনটা আমারে দে, আমি এমনভাবে রাখবো যে তোর কাছেও আলো যায় আমার কাছেও আলো যায়। তো এইরকমভাবে হারিকেনটি উনি ধরে রাখার কিছুক্ষণ পরে শুনতে পাচ্ছে কে যেন গুনগুনিয়ে কান্না করতেছে এক বাঁশঝাড়ের কাছে। তো উনি চিন্তা করলো, দূর কে না কে কান্না করতেছে মনে হচ্ছে, এদিকে আমার কান দিয়ে কোনো লাভ নেই। কিন্তু দেখতেছে না, মধুর সুরে এক নারী কান্না করতেছে। তো উনি মহিলা মানুষের কান্না শুনে চিন্তা করলো, এত রাত্র একটা মহিলা মানুষ কান্না করতেছে, দেখি তো। পরে ওই জায়গায় যায় দেখতেছে আসলে কেউই নাই। তো উনি চলে আসলো। উনি যেই পাকে ওই বাঁশঝাড়ের কাছে পৌঁছায়, হারিকেনটা নিয়েই যায়। আস্তে আস্তে ওনার হারিকেনটা নিভে যায়। কিন্তু ওনার হারিকেনের আলোর কারণে ওই যেই বুটটি ওই জায়গায় ছিল না মেয়ের উপরে, ওই বুটটি এই জায়গা থেকে সরে যাওয়ার পরে আসে ওই বাথরুমে, আয়সা ওনার যে বন্ধু ছিল যে ওয়াশরুমে ছিল ওনার সাথে ভর করে। তো ওনারা ছিল একটু ইয়াং জেনারেশনের পোলাপান, এই জন্য ততটা বুঝতে পারে। পরে দোনো বন্ধু হারিকেন নিভে যাওয়ার পরে ওনাদের কাছে একটি গ্যাস লাইট ছিল, ওই লাইটারটি দিয়েই হারিকেনটি আবার পুনরায় ধরায়। তো ওনার বন্ধুকে বলল, আরে বেটা শোন, কে যেন ওখানে কান্নার শব্দ পেয়েছিলাম। আসলে কান্নাটা মনে হচ্ছে যে এমন মধুর যে আমাকে আকর্ষিত করেছে। আসলে এইসব জিনিসগুলো হচ্ছে কি, মূলত আপনাদেরকে আকর্ষণিকভাবে টেনে নিতে চায় ওনাদের কাছে। তো ওই রকম আকর্ষণিকভাবে টেনে নেওয়ার পরে ওনার বন্ধুকে বলল, চল কথা না বাড়িয়ে আয়।
আজকে দোনো বন্ধু ভরপুর খাবো, কে কত খাইতে পারে। জামাই আর কি তার বন্ধুরে বলতেছে, আর জামাই এটাও বলছে দেখিস তোরতে বেশি খাবো। কিন্তু জামাইয়ের বন্ধু সব সময় দেখছে জামাই একটু কমই খায়, বন্ধু মানুষ ওরা একসাথে চলাফেরা করতে এই জন্য জানতো। বলছে যে তুই বেটা খাইতেই পারিস না, কয় আজকে পুরা বিয়া বাড়ির খাওন একাই খামো। কয় কি কস, ল। তো এই কথার পরে ওনারা দোনোজন যায়, কলে যায়, হাত পা ধুয়ে পেরেসে খাবার টেবিলে যায়। তো বরাবরের মতো সব জায়গায় আপনারা দেখে থাকবেন জামাইয়ের যে টেবিলটা ওই স্টেজটা আলাদাই হয়, আর ওনার খাবারের আইটেমগুলো বিশাল বড় একটি স্টিল হোক কিংবা কাচের হোক বড় মেলামাইনের প্লেটে কিংবা ট্রেতে সাজিয়ে রাখা হয়, সাজিয়ে দেওয়া হয়। তো সাজিয়ে দেওয়ার পরে ঘটনাটি শুরু হয় কিন্তু ওই জায়গা থেকে। তো ওনার বন্ধু বলছে তুই কিন্তু বলছস সব খাবার খাবি, দেখি কে কত খাইতে পারে। দোনো বন্ধু খাইতে খাইতে এমন একটা পর্যায়ে গেছে জামাই একাই সবার খাওয়া শুরু করে দিছে। ওরা তো হতভঙ্গ, কিরে একা এত খাবার খাইতেছে, এমনভাবে খাইতেছে যে কোনো দিকে দেখার তার কোনো মুভমেন্টই নাই, শুধু খাওয়ার দিকেই চিন্তা করে তারা। ওরা হঠাৎ ভাবতেছে কিরে ওরা তো জীবনও দেখিনি এত বেশি খাইতে, আজকে এত ভরপুর খাইতেছে, ঘটনা কি। ওই খাবার শেষ করে তারপর আবারও খাবার আনেছে, এমন করে 3-4 বার খাইতে খাইতে পুরা সব সে একাই সাবার করে ফেলতেছে। শুধু খাইতেই আছে, শুধু খাইতেই আছে, কেউর সাথে কোনো কথা বলতেছে না, বলতেছে খালি দে, খালি কেমনই যেন একটা ভয়ানক রাগান্য হইতো মুখে, সে বলতেছে এই খাবার দে, খাবার দে। তখন ওই মজলিসে ছিল এক তান্ত্রিক, ওজা, কবিরাজ, যে যেটা বোঝেন। ওই ওজা বুঝতে পারছে ওনার যে ভারী যে কণ্ঠ শুনে বুঝতে পারছে। তখন ওজা ছুটে আসলো, বলতেছে দাঁড়াও, ওনাকে আর খাবার দিবা না। সবাই বলতেছে নতুন জামাই যত খায় খাও, আপনি না বলতেছেন কেন? কয় ওনার নতুন জামাই ঠিক আছে, কিন্তু ওনার সাথে কিছু একটা ভর করছে। তো ওনার বন্ধুদেরকে বলল আপনারা কি রাত্র কোথায় গিয়েছিলেন, কোনো বাজার, তাল গাছ, তুলা গাছ, কদম গাছ এগুলোর কাছে গেছেন? তো ওনার বন্ধু বলতেছে আমরা যে ওয়াশরুমে গেছি ওই জায়গায় একটা বাঁশঝাড় আছে, ওই বাঁশঝাড়ে, বলতেছে আপনারা কি ওই বাঁশঝাড়ের দ্বারে কাছে কিছু দেখতে পাইছেন কিংবা কিছুর আভাস পাইছেন কিংবা ওই জায়গায় গেছেন? তো ওনার বন্ধু বলল জামাই শুধু খাইতেইছে, জামার কিন্তু এইসব কিছুর দিকে কোনো খেয়াল নেই। তো ওনার বন্ধু বলল ওজা সাহেব, আমি একটা নারীর মধুর কণ্ঠে কান্নার শব্দ পেয়েছিলাম। তো আমি যখন ওই জায়গায় যাই, আসলে জায়গায় দেখতেছিলাম যে কোনো মহিলাই ছিল না। তো আমি আসার সময় আমার যে হারিকেনটা ছিল হারিকেনটা অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পর আমি আমার বন্ধুকে নিয়ে ওই জায়গা থেকে চলে আসি। তো ওজা সাহেব বুঝতে পারছে যে আর কিছু না, ওনাকে যে কোনো একটি ভূত হোক, জিন হোক, মহিলা হোক, পুরুষ হোক, ওনার উপরে ভর করছে। তো উনি সাথে সাথে ওনার কাছে একটি বোতল ছিল, তো ওই বোতলে থাকে ওনার কাছে কিছু পানি পড়া। তো ওই পানি পড়া ওনার বন্ধুদেরকে বলছে জামাইকে এখান থেকে নিয়ে আসো, ঘরে নিয়ে আসো। যখন ওনার বন্ধু ওনাকে ধরতে গেল, ওনাকে একটা হাত বাউলানি মারলো, উনি ওই স্টেজের থেকে উল্টি মেরা যায় নিচে পড়লো। তখন তো আরও সন্দেহজনক, কিরে আমার বন্ধু আমার সাথে এইরকম আচরণ করতেছে, আর বলতেছে এই তুই আমার খাবারের ভিতরে কেন হাত দিলি, কেন আমার খাবারে ডিস্টার্ব করলি, এরকমভাবে রাগান্বিতভাবে সে কথা বলতেছিল। তো তারপর ওজা সাহেব বলতেছিল যে না, এটা আসলে ভয়ানক একটি বিষয়, আর যেই মনে হচ্ছে ওনাকে যে কোনো একটি ভূতে ধরেছে, পুরুষ ভূতে, ও শক্তিশালী। তারপরে হুজুরের কাছে যে পানি পড়া ছিল ওখান থেকে কিছু পানি পড়া জামাইয়ের গায়ে ছিটিয়ে দেয়। তো ছিটিয়ে দেওয়ার পরে জামাই একটু নিউট্রালে আসে, আসার পর তবুও সে অনেক হামারি তুমারি করার চেষ্টা করছিল। তো 5-6 জনে ধরে ওনাকে বাসার ভিতরে নিয়ে যায়। তো বাসার ভিতরে নেওয়ার পরে তো ওজা কী করলো,
কালভারকুচি আনাতে বলতো। আপনারা যারা আসলে জানেন না যে ভূতে পেতে ধরলে কিভাবে জানবেন, আপনাদেরকে বলে রাখি, আপনাদের কোনো বন্ধু হোক, বান্ধবী হোক কিংবা আত্মীয় স্বজন হোক, যদি কারোর মনে হয় যে হ্যাঁ ওনাকে ভূতে ধরেছে, এটা শিওর হওয়ার জন্য কালপারকুচি দিয়ে উনি যেই জায়গায় বসে থাকবে কিংবা কোনো খাটের উপরে কোনো টেবিলের উপরে বসে থাকলে মাটিতে কিছু বাড়ি দিবেন, দেখবেন যে সে কান্না করবে কিংবা চিৎকার করবে, তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ ওনাকে ভূতে ধরেছে। তো ঘটনায় ফিরে যাই। তো ওই ওজা সাহেব কী করলো, কালপারকুচি এনে মাটিতে দ্রম দ্রম করে বাড়ি দিতে শুরু করলো। আর ওই ভূতটি শুধু চিৎকার করতেছে, আমাকে আর মেরো না, আর মেরো না। তো ওজা সাহেব বলল, তুই ওনাকে কেন ধরলি? তো ওই ভূতটি বলল, আমি বিয়ে বাড়ির খাবার খাওয়ার অনেক ইচ্ছা ছিল, খাবারের সুগন্ধিতে আমি এখানে চলে আসছি। তো আর এখানে যে আসবো এমন কোনো প্রক্রিয়া আমি পাইতেছিলাম না, কারো মাধ্যমে তো আসা লাগবো। তো প্রথমে জামাইয়ের বন্ধুকে আমি মেয়ে সেজে কান্না করে ওই জায়গায় আমার কাছে নিছি। উনি যেই হারিকেনটা নিয়ে জামাইয়ের কাছ থেকে সইরা গেছে, আর আমি আসা জামাইয়ের ঘাড়ে বর করছি। তো ওজা সাহেব বলল, তো ঠিক আছে, তুই তো খাইছস, এখন কি তোর ইচ্ছা পূরণ হয়েছে? কয় না। কেন ইচ্ছা পূরণ হয় না? আমার খাসি খাওয়াইতে হইব, আনাম খাসি। তো আসলে ওজারা কিন্তু সবই জানে, বা আমাকে মিষ্টি খাওয়াইতে হইব। আসলে ভূতে যখন ধরে মানুষকে, এই সমস্ত জিনিস খাওয়াইলে আর ওই ভূত সহজে ছাড়তেছে না, ওর ভিতরে আরও আকাঙ্ক্ষা বেড়ে যায়, খাবার যে আহাঙ্কারটা বেড়ে যায়। তো ওজা বলল, না, তোকে কোনো মতেই এগুলো খাওয়াইতে পারবো না, তুই আর যাবি না খাওয়াইলে। কয় না, জামু। তো ওজা কি করলো, আবারও ওই লাঠি দিয়ে নিচে মারা শুরু করে দিল। তো ভূতটি বলল, ঠিক আছে, আমি চলে যাব, আমাকে আর মেরো না। তো ওজা সাহেব ওই ভূতটিকে ওই মুহূর্তে বলছে যে ঠিক আছে, তুই তো যাবি, কিন্তু আমরা কিভাবে বুঝবো তুই যে চলে যাবি এখান থেকে? তো ওই যাওয়ার সময় ওই যে উঠানের মাঝে যেই আম গাছের একটা ঠাইল ভেঙে চলে যাবে। তো ওজার কথা মতো ওই ভূতটি আম গাছের একটি ডাল ভেঙে ওখান থেকে চলে যায়। তো ওজা সাহেব তারপরে জামাইকে তার তাবিজ তোমার কিছু দিল, দেওয়ার পরে জামাই যে ভূতটি ওনার শরীর থেকে বের হয়ে চলে গেল, উনি সাথে সাথে অজ্ঞান হয়ে ওই জায়গায় পড়ে যায়। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওনার হুঁশ আসে, কিন্তু উনি কিছুই বলতে পারে না যে কি হয়েছে না হয়েছে। বলতেছে, এত মানুষ কেন আমার কাছে? বলছে এরকম আপনাকে ভূতে ধরেছে। তো আসলে এসব ঘটনাগুলো হামেশা হয় না, মাঝে মধ্যে কিছু ঘটনা এমনও আছে যা ঘটে যায় অজান্তে। তো আপনাদেরকে এটাই বলতে চাই, যারা রাত্রে কোনো খাবারের অনুষ্ঠানে কিংবা কোনো বিয়ের দাওয়াতে যাবেন, আসলে ওই জায়গা থেকে বেশি একটা দূরে কোনো নির্জন জায়গায় যাবেন না, কারণ খাবার এমন একটা জিনিস সবারই ইচ্ছা হয় এটা খাওয়ার। তো কথা না বলে অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, আপনার আরেকটা বন্ধুদের বলবেন আমাদের চ্যানেলে, বুধবারে FM এর চ্যানেলে এসে যেন একটা গল্প শুনে যায় সে। ধন্যবাদ। আরও একটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।